খাবার সার্ভ করতে আমি তোকে হেল্প করে দিচ্ছি। নন্দিনী না, এই রীতিটা যখন আমার জন্য তখন খাবারও আমি পরিবেশন করব। তুই বস, আমি দিচ্ছি। দাঁড়া অংশুমান, ছেড়ে দে, সুমনা দেবে। মা সব রান্নাও তো ওই করেছে, আমরা নিজেরাই তো বেড়ে নিতে পারি। নন্দন, কি করছো? সবাই এখানেই আছেন, কেউ দেখে ফেলবেন। আরে তো কি হয়েছে? হাজবেন্ড হওয়ার অধিকার ফলাচ্ছে, দ্যাটস ইট। আর আমি যে চ্যালেঞ্জ করেছি সেটার কি হবে? আরে চ্যালেঞ্জ তো আমিও করেছি ম্যাডাম। সেটা তো অবশ্যই, কিন্তু কেউ এভাবে জোর জবরদস্তি তার চ্যালেঞ্জ পূর্ণ করে নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় না। তাই নাকি? আমার যে চ্যালেঞ্জটা আছে না, ওটা তোমাকে বাধ্য করাবে। কি বাধ্য করাবে? এবার যখন তুমি কাছে আসবে তো আপনা আপনি বাধ্য হয়ে যাবে তুমি, রাইট? নন্দন, ভালোবাসে না অ্যাট্রাকশন থাকে, এভাবে না গায়ের চড়ে হয় না। যে অ্যাট্রাক্ট করতে চায় সে দূর থেকেই করতে পারে। ওকে, সো ওয়ান হ্যান্ড ডিস্টেন্স, বুঝেছেন মিস্টার নন্দন? রায় বাহাদুর বংশের স্বামীর নাম নিতে নেই। ডোন্ট কল মি নন্দন। সরি 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 সরি। তাহলে কি বলবো? নন্দু, নন্দু, সুমনা না, নন্দু, 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 নন্দু। তোমাকে তো আমি বাধ্য করবই সুমনা। নন্দন, খাবি না নাকি? হ্যাঁ মা, আসছি। এবারে বলেই ফেলুন, আপনি এখানে কেন এসেছেন? আমি যদি বলি আপনি তো মানবেন না। আপনি তো আমার চেয়ে বড়, আপনার সেবা করতে এসেছি। যদি আপনার সেবা করলে আমারও একটু পুণ্য হয়। পুণ্য করতে চান, তাই তো? আরে উষা, একবার একটু এদিকে এসো তো। আসছি দিদি। এই উষা? হ্যাঁ দিদি। এনাকে দিয়ে আমার ওই সন্ধেবেলার ভোজন আছে না, সাবুর পায়েস বানিয়ে নিও তো। মনে রাখবেন, কাঁচা যেন না থাকে, পাতলা যেন না হয়, আর যেন না পুড়ে যায়, বুঝেছেন? শুধু এটা কেন, আমি আপনার জন্য সব করতে পারি। চলুন। যাচ্ছি তো। পুণ্য করুন। সুমনা, আজকে তো তুই দারুণ রান্না করেছিস। সত্যি সুমনা, খাবার খুব ভালো হয়েছে। দেখো না নন্দন কিভাবে চেটেপুটে খাচ্ছে। বাবা, আরে এটা দিতেই ভুলে গেছি। বৌমা, হ্যাঁ বাবা, একটু এখানে এসো তো। আসি। বলুন বাবা। এই নাও মা, এটা তোমার জন্য। এটা কিসের জন্য বাবা? আশীর্বাদ রে মা। এটা এই কারণে, যখন নতুন বউ প্রথম দিন রান্না করে পরিবারের সকলকে খাওয়ায়, তখন শ্বশুরকে একটা ছোট্ট উপহার বৌমাকে দিতেই হয়। আর হ্যাঁ রে মা, খাবারটা না খুব ভালো আর টেস্টি হয়েছে। থ্যাংক ইউ বাবা। সুরভি, তুমি কেন খাচ্ছ না? আজকে দিদির উপোস, কে জানে ওনার খেয়াল রাখার মতো কেউ আছে কিনা। আমি বড় মার জন্য আগেই সাবু মাখা বানিয়ে রেখেছি, আর সন্ধে হওয়ার আগেই আমি নিজে গিয়ে ওনাকে এই খাবারটা দিতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে। না না সুমনা, তুমি ওখানে একদম যেও না। মা তো এমনিই ভীষণ রেগে আছেন, যদি তোমায় ভুলভাল কিছু বলে ফেলেন তখন। আরতি দিদি, ওনার বৌমা হই আমি, আমার সাথে কি বা অন্যায় করতে পারেন উনি? হ্যাঁ, রাগের চোটে হয়তো কয়েকটা কথা শোনাতে পারেন, থাপ্পড়ও মারতে পারেন, তাতে আর কি যায় আসে? উনি হলেন বড় মা, এই বাড়িতে ওনার একটা বিশেষ স্থান আছে। ওনার সব কথা সহ্য করে নেওয়া আমার বড় মানসিকতা নয়, এটা হলো আমার কর্তব্য। আর ওনার সেবা করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করা থেকে কোনো দিনই বিমুখ হব না, আর না কর্তব্য পালন করাতে। মাথা যখন ঠিক থাকে না না, তখন এইরকম ভুল হয়ে যায় বড় বেয়ান। আমি কি করি এখন? কি হলো আবার? দেখো, কাঠের চুলো এমন ভাবে জ্বালিয়েছে যে পুরো খাবারটাই পুড়িয়ে ফেলেছে।
দিব্যি খেয়ে বলছি আমি বড় বেয়ান, আমি ইচ্ছে করে করিনি। আমি তো রান্না করছিলাম, কিন্তু আমার মাথায় না ওই অপয়া সুমনা ঘুরছিল। আমি কি করব, আমার হাতে এরম ঘটলো। আমি ইচ্ছে করে করিনি বড় বেয়ান। দিদি দেখো, আমি তোমার জন্য মাখানা দিয়ে পায়েস বানিয়েছি। উঠুন। খুব ভালো, হয়তো ভগবানের এটাই ইচ্ছে। আজ আমি গঙ্গা জল খেয়ে আমার উপোস ভাঙবো। ক্ষমা চাইছি, আমি আর একবার বানাই। যান, বললেন তো যাও যাও। কংগ্রাচুলেশন নন্দন দাদা, কংগ্রাচুলেশন সুমনা, তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ জিজু। আরে থ্যাংক ইউ কেন বলছো? যখন তোমরা বিয়ে করে এখানে এলে তখন পরিস্থিতি এমন ছিল আমি কোনো উপহার দিতে পারিনি। এইটা আমার তরফ থেকে। ওয়াও, কি ওটা? ছোট মা, আমি ওদের হানিমুনের জন্য গোয়া ট্রিপের প্ল্যান করেছি। আজকে রাতেই ফ্লাইট, আর কিছুক্ষণের মধ্যেই ওদেরকে এয়ারপোর্টের জন্য বেরোতে হবে। থ্যাংক ইউ সো মাচ জিজু, এটা তো খুব ভালো গিফট। সৌরভ এত ভদ্র হয়ে গেল কি করে? এর পেছনে ওর কোনো ষড়যন্ত্র নেই তো? মা, বাবা, যদি তোমরা অ্যালাউ করো তো আমরা যাব। আরে দেখো, যদি তোদের দুজনের ইচ্ছে হয় তবে যাবি না কেন? আমারও কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। কাম অন সুমনা, আবার কি প্রবলেম হলো তোমার? নন্দন, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই সম্পর্কটা এখনো পরিবারের কাছ থেকে স্বীকৃতি পায়নি। আরে মা বাবা তো পারমিশন দিয়ে দিয়েছে আমাদের, আর কি চাই সুমনা? নন্দন, তোমার মায়ের দেওয়া শর্তের কথা মনে নেই? এই বাড়ির বড়রা এখনো আমাদের সম্পর্কটাকে স্বীকৃতি দেননি। বড় মাই বাড়ি ছেড়ে আশ্রমে চলে গেছেন। কার জন্য বলো তো? আমার জন্যই তো। ঠাকুরদা এখানে নেই, উনি আমাদের সম্পর্কটাকে কিভাবে দেখছেন সেটা কি আমরা কেউ জানি? জানি না তো। মা বাবা তো আমাদের ভালোবাসেন, ওনারা কোনো কিছু নিয়ে আপত্তি করবেন না। কিন্তু আমাদের কি নিজেদের কর্তব্য ভুলে গেলে চলবে? স্বামী স্ত্রীর মধ্যে কোনো দায়িত্ব বা কর্তব্য রাখা হয় না নাকি সুমনা? অবশ্যই থাকে। স্বামী স্ত্রী একে অপরের মনের কথা বুঝতে পারে, তাদের ভাবনাগুলো অনুভব করতে পারে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই বিষয়টা বোঝাও খুব জরুরি যে বাড়ির বৌমা হিসেবে আমি কি চাইছি। যতক্ষণ এই পরিবার আগের মতো না হয়ে উঠছে, একজোট না হচ্ছে, ঠিক যেমনটা প্রথম দিন দেখেছিলাম, ততক্ষণ আমার এটাই মনে হবে যে এই বাড়ির বৌমা হওয়ার যোগ্য নই আমি। যদি আমি এই বাড়ির বৌমা না হই, তাহলে তোমার স্ত্রী তো শুধুমাত্র নামেই হয়ে থাকবো আমি। সেখানে আমার জায়গা কোথায় থাকবে নন্দন? বুঝতে পেরেছি আমি তুমি কি বলতে চাইছো। তুমি এটাই চাও তো? আমি বড় মার কাছে ওনার উপোস ভাঙার খাবার নিয়ে যাই। সুমনা ভুল কিছু করতে পারে না, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে না শ্রীকৃষ্ণ।
আবার কি হলো নন্দন? তুমি কি আরো কিছু জানতে চাও? আমি কেন গেলাম না সেটা নিয়ে? না, আমি শুধু এটা বলার জন্য তোমার রাস্তাটা আটকেছি যে আমিও নন্দন। সবাই আমাকে স্যার বলে, আর স্যার খুব ভালো করে জানে যে জেদ কি করে পূরণ করতে হয়, রাইট? চ্যালেঞ্জ করেছিলাম না আমার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে ব্যাস, তুমি বাড়ির লোকদের মন জয় করো, আর আমি তোমাকে শুধু এটাই বলতে যাচ্ছি যে তুমি নিজের ইচ্ছায় দৌড়ে আমার রুমে আসবে আর আমার গলা জড়িয়ে ধরবে। দ্যাটস মাই প্রমিস, নন্দনের প্রমিস। একদম পাগল আমার নন্দন স্যারজি। সমস্ত চ্যালেঞ্জ ফেল করানোর জন্য আমি আছি তো। লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে? না না, কিছু না দাদা। আমি ভাবছিলাম যে ওদের দুজনের জন্য হানিমুনের টিকিট এনে কোনো ভুল করিনি তো। আর ওতে কেউ ঘুরতে নিয়ে যাও কখনো? যবে থেকে বিয়ে হয়েছে তোমরা তো কোথাও ঘুরতে যাওনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা শোনো, তোমার চরিত্রটা আমি খুব ভালো করেই জানি। সেই জন্য নন্দন আর সুমনার মাঝখানে আসার চেষ্টা করো না। ঢাল হয়ে ওদের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, আর এবারে ঢাল শুধু বাঁচাবে না, বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ দাদা। আমাদেরকে কেউ এখান থেকে বার করুন, বাঁচান আমাদেরকে। আমরা আর ভুল করবো না। দিদি আমাদেরকে বাঁচাও, দিদি দিদি। এই দাঁড়াও, কে তুমি? কে বলো? আমি হলাম রায় বাহাদুর পরিবারের বৌমা, আর আমি এখানে বড়মার জন্য উপবাসের খাবার নিয়ে এসেছি। উনি কোথায় আছেন? বড় মা ওইদিকে। কিন্তু এই মেয়েগুলোকে দিদি শাস্তি দিয়েছেন, তাই ওদের সাহায্য করার চেষ্টাটাও করো না তুমি, বুঝতে পেরেছো? যাও ওইদিকে। কি হয়েছে? মামি, তুমি এখানে কি করছো? তোর কর্মের প্রায়শ্চিত্ত করছি। আর কি, তোর জন্যই না বড় বিয়ানকে এখানে আশ্রমে এসে থাকতে হচ্ছে। কি করতাম? এসেছি ওনাকে সেবা করতে। যা গিয়ে মানা ওনাকে। তুই যেভাবে পরিবারের মান সম্মান ডুবিয়েছিস না, তার জন্য ক্ষমা চা। যা গিয়ে পায়ে পড়। বড়মা, আমি জানি ভালো করে যে ভুলটা আমারই ছিল। বিয়ের আগে আমায় বড়দের আশীর্বাদ নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু এর জন্য আপনি আমায় যা শাস্তি দেবেন আমি সব মেনে নেব। কিন্তু তার আগে আপনি খাবার খেয়ে নিন। আজকে আপনার উপবাস না, আমি আপনার জন্য সাবু মাখা বানিয়ে এনেছি। বিয়ের পর আমার প্রথম রান্না, যেটা আপনার আশীর্বাদ ছাড়া একদমই অসম্পূর্ণ। বন্ধ করো তোমার এই নাটক। তোমার এই নাটক আমার সামনে চলবে না, বুঝেছো? আর একটা কথা কান খুলে শুনে রাখো,
যতদিন তুমি ওই বাড়িতে আছো আমি ওই বাড়িতে পাও রাখবো না। আমার সামনে থেকে নিয়ে যাও তোমার রান্না করা খাবার, বেরিয়ে যাও এখান থেকে। ব্যাস, আপনি যা ইচ্ছে করুন বড়মা, যা ইচ্ছে বলুন, আমি সব মেনে নেব। কিন্তু আমি এই পরিবারকে কিছুতেই ভাঙতে দেব না। রায় বাহাদুর পরিবারের বৌমা আমি, যে কোনো মূল্যে আপনাকে আমি বাড়িতে নিয়ে আসব। মাকে কথা দিয়েছি আমি, আর মায়ের বিশ্বাস আমি অর্জন করবই। সত্যি বললে না, জিভ খসে পড়বে আমার মুখ থেকে। তাহলে মিথ্যে বলুন। সত্যিটা মেনে নিন, ব্যাপারটা বুঝুন। সুযোগ নিজে পায়ে হেঁটে আপনার কাছে এসেছিল। আমার কথাটা শুনুন, একটু পরের কথাও ভাবুন। আপনি আমার কথা শুনলে বলবো ওকে আসতে দিন এখানে। এতে আপনার দুদিক থেকেই লাভ হবে। এক তো যখন আপনার ইচ্ছে হবে সব পুরনো কথা ভুলে গিয়ে আপনি আবার বাড়ি ফিরে যাবেন। আর দ্বিতীয়, ওই বিষাক্ত বুড়িটাকে না একটু একটু বিষ দিয়ে মারবেন। বেচারি মরেও যাবে আর বাজে মাতো হয়ে যাবে, কেউ কিছু জানতেও পারবে না। এই যে আপনি উপর থেকে খুব ভালো মানুষই দেখান না, কিন্তু ভিতর থেকে আপনি খুব খারাপ মহিলা। আপনার থেকেই তো শিখছি। আপনি যদি আজ্ঞা দেন তো সুমনাকে আসতে দিয়ে কাল থেকে এখানে। কথাটা তো আপনি ঠিকই বলেছেন। যান, দেখে আসছি, দাঁড়ান। এই সুমনা, আমরা আর কোনোদিন হাসবো না। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এখান থেকে বার করুন। এটা আবার কেমন শাস্তি? সবাই কত কাঁদছে। আমাদেরকে কেউ এখান থেকে বার করুন, বাঁচান। দিদি, দিদি আমাদেরকে বাঁচাও। আপনারা বেরোন এখান থেকে তাড়াতাড়ি। যান, সাবধানে যান। আরে তুই এখানে কি করছিস? দেখ, বড় বেয়ানের ক্ষমতা যেমন বেশি না, তেমনি ওনার মনটাও খুব বড়। তুই ওনার কথাগুলো মনে নিস না। এক্ষুনি আমি তোর হয়ে ওনার কাছে ক্ষমা চাইছি। অনেক কষ্ট করে মানিয়েছি। তুই শুধু একটা কাজ কর, যেভাবে হোক বড় বেয়ানকে খুশি করে দে। রোজ এখানে মন্দিরে আসবি আর ওনার সামনে গিয়ে মাথা হেঁট করবি, বুঝেছিস? হ্যাঁ মামি। আর কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সামলানোর জন্য আমি এখানে দাঁড়াচ্ছি। থ্যাংক ইউ মামি। জানি না আমি তোমাকে এসবের জন্য কি করে ধন্যবাদ জানাবো। আমি রোজ আসবো এখানে। আমাকে যে করে হোক পরমাকে রাজি করাতেই হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, সব হয়ে যাবে। তুই এখন এখান থেকে যা, নাহলে আবার কোনো গন্ডগোল হয়ে যাবে। যা, যা বলছি, যা। দেখো কিভাবে বাধ্য করি আমি তোমাকে, সুমনা।
আমি বলেছিলাম না তুমি দৌড়ে দৌড়ে আমার কাছে আসবে আর আমাকে জড়িয়ে ধরবে। দেখো এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। নন্দন, তুমি বুঝতে পারছো না আমরা দুজন আলাদা কোথায়? আমরা তো একই। আর তুমি যদি আমাকে না বোঝো তাহলে আর কে বুঝবে? আমি সুরভি মাকে কথা দিয়েছি আর পণ করেছি যে আমি এই পরিবারের আনন্দ আর পরম্পরা সব ফিরিয়ে আনবো, সবকিছু একদম আগের মতো করে দেব। কিচ্ছু হবে না আগের মতো সুমনা। আমি প্রথমেই বলেছিলাম এখান থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত, আমাদের বাড়ি ছেড়ে দেওয়া উচিত। এখানে আমাদের ভালোবাসাটাকে মেনে নেওয়ার বদলে শর্ত দেওয়া হচ্ছে। সুমনা, এখানে থাকতে চাই না আমি। আমার মনে হয় না যে এরা সবাই আমাদের সম্পর্কটাকে মেনে নেবে। সুমনা, তোমার থেকে অনেক বেশি রায় বাহাদুর বংশকে আমি চিনি। গেছিলে তো বৃদ্ধাশ্রম, কি লাভ হলো তোমার ওখানে গিয়ে? বড় মা কি আমাদের সম্পর্কের জন্য তোমাকে হ্যাঁ বলেছে? বলেনি তো? সুমনা, ওরা এরকমই। সম্মতি তো উনি দেননি নন্দন, কিন্তু একটা আশার আলো অবশ্যই দেখতে পেয়েছি আমি। আমার বিশ্বাস আছে আমি অবশ্যই জিতবো, সবকিছু ঠিক করে দেবো আমি। ভালোবাসো তো আমাকে? বলো ভালোবাসো তো? তাহলে সেই ভালোবাসার জন্যই আমার উপর বিশ্বাস রাখো। এই বাড়িতে আমি আগের মতোই সবার সঙ্গে খুব আনন্দে খুশিতে থাকবো। দেখো, আমি কথা দিলাম তোমাকে।